আজকে আমরা ক্লাসে শিখব যে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টুর ব্যবহার। আমরা জানি হ্যাভ টু এবং হ্যাজ টু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্সের, আর হ্যাড টু হচ্ছে পাস্ট টেন্সের। ঠিক আছে, প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, এই তিনটে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? আমরা যদি কোনো বাধ্যতামূলক কাজের ক্ষেত্রে ব্যবহার করি, যে মাস্ট করতেই হবে, মাস্ট করতেই হবে, যেমন আই হ্যাভ টু ডু ওয়ার্ক, আমাকে কাজটা করতেই হবে, আমাকে কাজটা করতেই হবে। আই হ্যাভ টু ডু, টু ডু ওয়ার্ক, টু ডু ওয়ার্ক, কিংবা আই হ্যাভ টু টেক মেডিসিন, টু টেক মেডিসিন, আমাকে ঔষধটা খেতেই হবে, আমাকে ঔষধটা খেতেই হবে। তাহলে এইখানে কি বোঝাচ্ছে? বাধ্যতামূলক, বাধ্য করা হচ্ছে, মাস্ট, অবশ্যই খেতে হবে আমাকে। তাহলে আই হ্যাভ টু টেক মেডিসিন, আই হ্যাভ টু টেক মেডিসিন, আমাকে ওষুধটি খেতেই হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? হ্যাভ টু। আমাদের আই, ইউ, উই, দে অর্থাৎ প্লুরাল যেগুলো সাবজেক্ট আছে, প্লুরাল সাবজেক্টের সাথে আমরা হ্যাভ টু ব্যবহার করে থাকি। এবং হ্যাজ টুটা কোথায় ব্যবহার করে থাকি? হ্যাজ টু আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ টু ব্যবহার করে থাকি। আমি যদি এখানে আই হ্যাভ টু টেক মেডিসিন, আমাকে ঔষধ খেতেই হবে, আর এখানে যদি ওইটা না দিয়েছি যে মারুফ, মারুফ হ্যাভ টু টেক মেডিসিন, মারুফকে ঔষধ খেতে হবে, এখানে মারুফ হ্যাজ টু, মারুফ হ্যাজ টু টেক মেডিসিন, অর্থাৎ মারুফ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইখানে এই ক্ষেত্রে হ্যাজ টু ব্যবহার করা হয়। তাহলে হ্যাজ টু ব্যবহার করতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাজ টু ব্যবহার করব। এবং আমাদের যেগুলো আমাদের আই, উই, দে প্লুরাল সাবজেক্ট আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। আচ্ছা, হয়ে গেল হ্যাভ টু। এখন আমরা হ্যাড টু কি করব? হ্যাড টুর ক্ষেত্রেও আমাদের যেটা আমাদের করতে হবে, যে আমাদের যেটা মাস্ট বি, অবশ্যই করেছিলাম, অবশ্যই যেটা করেছিলাম সেটার ক্ষেত্রে আমরা হ্যাড টু। যেমন আই হ্যাভ টু টেক মেডিসিন, আমাকে ঔষধ খেতেই হবে, আমাকে ঔষধ খেতেই হবে। তাহলে এটা কি? আমাদের প্রেজেন্ট ফর্মে ব্যবহার করছি। আর আমি যদি ঔষধটি খেয়েছিলাম, আমাকে ঔষধটি খেতেই হয়েছিল, আমাকে ঔষধটি খেতেই হয়েছিল, তাহলে এটা কি? খেয়েছিলাম, খেতেই হয়েছিল, তাহলে এটা অতীতে মাস্ট, বাধ্য করা হয়েছে। তাহলে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব আই হ্যাড টু টেক মেডিসিন। তাহলে আমরা এই একটা উদাহরণের মাধ্যমে এই তিনটা ফর্মের ব্যবহার আমরা খুব সহজে শিখতে পারলাম।